চিনি দেখো কি কি নিয়ে এসছি দেখো। পুরি কুড়ে কি আতা ফল না? দেখো এগুলো তো পুঁটি মাছ বাজার থেকে সকাল সকাল সব নিয়ে আসলাম। এই যে পাট শাক টাটকা টাটকা সব, এই লাল শাক, এই ধনে পাতা, আর এটা দাদা একটা যে পুঁটি মাছ, এর তো মিক্স আছে অনেক বিলি ধরা। ও সেই কাকার কাছ থেকে নিলাম। এই দেখো ওই যে নোট ছয় দেয় জানতো নড়ে। আজকে ওয়েদারটা দেখতেই পাচ্ছেন, রাত্রেবেলা বৃষ্টি হয়েছে, প্রচুর ঝড়ও হয়েছে। ওয়েদার দেখে মনে ইচ্ছে হলো আজকে যা ওয়েদার, তাহলে করো খুদির ভাত করো, এই পুঁটি মাছ, লাল শাক আর এই লাউ শাকের ভর্তা করবা মিক্স পুরো। দেখেছো এই খোলসা মাছ, আমরা খোলসা বলি এটাকে। সে খয়রা মাছ না, খয়রা মাছের থেকে বড় হয়। হ্যাঁ যে লাভ দিচ্ছে, এই যে সব এটাকে চুচড়ো মাছ বলে। ঘরটা চেঞ্জ করতে হবে, মানে ভেঙে চড়ে গেছে, জল পড়ে, বৃষ্টি বর্ষার ভিতর পাচ্ছি না, একটু শুকনো হলে ঠিক করবো। যাও ওর ভিতরে কষ্ট করে রান্না করো, তারপরে দেখা যাক কতদূর কি পারি, না হলে বাদ কি ঘরে এসে করো। মা তাহলে মাছটা কাটে নিয়ে তুমি লাউ সবগুলো নিয়ে এসো, ওদিকে জোগাড় করে ফেলাও। তুই এসে জ্বালানি গোছাচ্ছে, প্রচণ্ড মেঘের অবস্থা খারাপ, কি জানি কি হবে, কতটা কি করতে পারবো, যতটা পারি, আর নয় বাকিটা ঘরেই করে নেবো। খুব মেঘ হয়েছে, দেই তাড়াহুড়ো করে কটা লাউ শাক তো কাটে। একটা লাউ হলো না, সুতো পাতাগুলো ছোট বাটা মাছও আছে। ভাইয়েরা বোনেরা, এই দেখ এই জায়গার অবস্থা, রান্না করাই অসম্ভব। আর আমার এই কি স্বাদের ঘর, এই দেখ তাও ভেঙে গেল। এই পয়সার জন্য এই ঘরটা করতে পারতেছি না, এই তাবু কিনতে হবে, ঘরটা ঠিক করতে হবে। মানুষের জীবন আর ঘর সমান, দেখো দিনের দিনে খসিয়ে পড়িবে রঙ্গিলে দালানের মাটি লসই। কোন রঙে বেঁধেছ ঘরখানি, বন্ধে বন্ধে তার জোড়া, তাহারও মইদে মনুরায় পাখি, পাখি উড়িলে না যায় ধরা। এই যে খালি বাটাম পড়ে রয়েছে। মা ওদিকে মাছ কাটতে কাটতে আমি এদিকে শাক ধুয়ে নিয়েছি, লাউ শাকটা, আর এদিকে লাল শাকটাও ধুয়ে নিয়েছি। তো এদিকে যা মেঘ করেছে, তাড়াহুড়ো করে না করলে আর মনে হয় বৃষ্টি চলে আসবে। তখন শাকটা কুচিয়ে দেখি শাকটা ভাজা শুরু করতে পারি কিনা, যেইটা আগে হয় আজকে তাড়াতাড়ি করে নেব। মার কিন্তু এখনো মাছ কাটা হয়নি, মা ওদিকে মাছ কেটেই যাচ্ছে, অনেকগুলো মাছ তো। চলো এদিকে আমি শাকটা ভেজে নিই, উনুনটা ধরিয়ে নেবো।
কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো কালো জিরে, দিয়ে দেবো গোটা রসুন, আমি কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো শাক। শাকটা কতটা হয়ে গেছে দেখো, একদম নরম হয়ে গেছে। শাকটা অনেকটা নরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ। লাউ শাকটা তো ভাজা হয়ে গেছে, এরপরে বেটে নিতে হবে। আর এরপর মাছ ভাজবো, আর মা লাল শাকটা ঘরে ভেজে নেবে। এবার মাছ ভেজে নেবো, মাছের লবণ হলুদটা মাখিয়ে নেবো। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। তো এক ডাব মাছ ভাজা হয়ে গেছে, আবার দুবার করে ভাজতে হবে। আর যে কটা মাছ আছে দুবার ভাজলে হয়ে যাবে। আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার খুদের ভাতটা বসিয়ে দেবো। ওই জন্য প্রথম জল দিয়ে দেবো, খুদের ভাত না খুদটা দিয়ে দেবো, নাকি জলটা দিয়ে দিই। ভালো করে জলটা ফুটে গেছে, এবার খুদগুলো দিয়ে দেবো। আর জলের পর যেগুলো ভাজছে না, এগুলো কিন্তু তেল। মাছটা যে ভেজেছিলাম মুছে নিয়েছি, তারপরেও তো তেলটা আছে। এইভাবে দিয়ে দিই খুদটা। খুদটা বারবার করে ধুতে হবে, কারণ এগুলো বাড়ির খুদ তো, মানে ঘরের চালের খুদ, এগুলো কেনা নয়। ওই জন্য একটু আহাল, আমরা বলি আহাল থাকে, সেটাকে ভালো করে মা ধুয়ে ধুয়ে দিয়ে দিয়েছে। আমরা কিন্তু চাল নিয়েছি 1 কিলো। চাল না, এটা দুধ। খুদ, তো খুদের চাল একটু বেশি লাগে চালের থেকে। থাকবে আমি এখন শাকটা বেটে নেব, মানে ভর্তা করে নেবো ভাজা শাকটাকে। এইটা দিয়েই খুদ খাওয়া হয়ে যাবে। আর ভাতটা কিন্তু অনেকটাই ফুটে গেছে, এবার দিয়ে দেবো লবণ। আজকের ওয়েদার দেখতেই পাচ্ছেন, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার ভিতরে যে খুদের ভাত। আইটেমও করেছে বিশাল বিশাল আইটেম, পুঁটি মাছ ভাজা, লাল শাক, এটা হলো লাউ শাকের ভর্তা। খাওয়া আজকে জমে যাবে। আগে ভর্তাটাই খাই। কি দুবার পর না, খুদের ভেতর তো তুলনা হয় না। সেই জমে গেছে আজকে। তোমার বাবা, ও মা, বাবা, তোর কেমন? হ্যাঁ কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমার তোমার, তোমার সেই আগে তোমার কেমন লাগছে? আগে আমাকে ভাজাও লাগতো না, লঙ্কা সিদ্ধ দিয়ে হ্যাঁ, খুদের ভাত দিয়ে খাতাম রে বাবা। আমি এটা গোল করি। এই পুঁটি মাছটা কিন্তু আমাদের এই বিলেরই পুঁটি মাছ। 2 দিন ধরে বৃষ্টি হলো না, ভালো বৃষ্টি হয়ে গেছে। সে নতুন জলের মাছ,
এখন মাছগুলো সব ডিম পারবে, এখন থেকে ডিম হবে, এরপরেই পরের বৃষ্টিতে সব হয়ে যাবে। জলটা তো পুরো শুকায়নি, তার আগে আবার বৃষ্টি, সেই জন্য আগের মাছ তো রয়ে গেছে, সেই মাছগুলো যা। প্রতিবার যদি খেতে হয় এরকম ওয়েদারে খেতে হবে, তাহলে জমে যাবে। খুদের ভাত, ফেনা ভাত, খিচুড়ি এরকম বেশি ভালো। আমরা কিন্তু খুদের ভাত রান্নার পরে কড়াইতে যেরকম একটা লেগে থাকে এরকম পাঁপড়ের মতো, এটা কিন্তু খেতে সব থেকে বেশি দারুণ লাগে। এটার জন্য অপেক্ষা করি যে কখন হবে। আর বাবা যে বলো না কথাটা, ওয়েদারে ভালো লাগে এইসব রান্না, সত্যি খুবই ভালো লাগে। খুদের ভাত, খিচুড়ি হোক বা সিদ্ধ ভাত হোক, এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু দারুণ লাগে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমরা কারা কারা এই বৃষ্টি ওয়েদারে খুদের ভাত বা খিচুড়ি খাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আবার আসছি অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।